আসসালামু আলাইকুম। আমরা ইদানিং ফেসবুকে ঢুকলেই এরকম একটি অ্যালার্ট দেখতে পাচ্ছি। আহ, তো চলুন দেখে নেওয়া যাক এই অ্যালার্টটি আসলে কী বোঝাতে যাচ্ছে। তো এখানে লেখা আছে যে উই আর আপডেটিং আওয়ার টার্মস অ্যান্ড কমিউনিটি স্ট্যান্ডার্ডস। দ্য আপডেটেড টার্মস উইল গো ইনটু ইফেক্ট অন 1st January 2025 অ্যান্ড উই হ্যাভ মেড আওয়ার স্ট্যান্ডার্ডস ইজিয়ার টু ফাইন্ড। দ্যাটস মিনস ফেসবুক এখানে বলছে যে তারা তাদের টার্মস অ্যান্ড কমিউনিটি যে স্ট্যান্ডার্ডসটা রয়েছে ওইটা তারা আপডেট করতে যাচ্ছে এবং 1st January 2025 থেকে এটা ইফেক্ট করবে। তো এটা কিন্তু যারা আসলে আমরা ফেসবুকিং থেকে প্রফেশনাল মোড যাদের চালু করা আছে, যারা এখান থেকে ইনকাম করতে চাচ্ছে, তাদের জন্য এটা একটা ইম্পর্ট্যান্ট টপিকস, যেটা আমাদের সবারই জানা দরকার। তো চলুন আমরা দেখে নিই ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আপডেটসটা রয়েছে এটা আসলে কী বলতে চাচ্ছে। তো আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকলাম। তো এখানে কী বলতে চাচ্ছে, ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস দেখুন। দ্য ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস আউটলাইন হোয়াট ইজ অ্যান্ড হোয়াট ইজ নট অ্যালাউড অন ফেসবুক। মানে হচ্ছে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডটা হচ্ছে এমন একটি গাইডলাইন বা আউটলাইন যেটা আসলে ফেসবুক কি অ্যালাউ করছে এবং কি অ্যালাউ করছে না সেটা বোঝাচ্ছে। সেটার একটা গাইডলাইন হচ্ছে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস। তারপর এখানে একটা নোট রয়েছে, অন 12th November 2024 দিস পেজ উইল বিকাম দ্য সেন্ট্রাল প্লেস টু সি আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস। Our standards apply across Facebook, Messenger, Instagram, and Threads, and they will not be changing. We are simply bringing them together in one place to make them easier to find. That means নভেম্বরের 12 তারিখ থেকে এই যে ওদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ডসটা রয়েছে এটা ফেসবুক প্লেস করে দিবে। তাদের যে অ্যাপ আছে ওইখানে প্লেস করে দিবে। ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং থ্রেডস, যে চারটা ওদের রয়েছে, এই চারটা অ্যাপে ওরা এটা প্লেস করে দিবে নভেম্বরের 12 তারিখ থেকে। তো ইন্ট্রোডাকশন, চলুন আমরা এক কাজ করি, আমরা এটা বাংলায় দেখে নিই আসলে ওরা কী বলতে চাচ্ছে আমাদের বোঝার জন্য। ওকে, পরিচিতি, ইন্ট্রোডাকশন কী বলছে যে প্রতিদিন লোকজন নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে, ফেসবুক ফ্রেন্ড ও পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করতে এবং কমিউনিটি তৈরি করতে ফেসবুক ব্যবহার করেন। এটা একটা সিম্পলি একটা ওদের ইয়েটা কী বলে, কমিউনিটি সেন্টারে কমিউনিটি যে স্ট্যান্ডার্ড এটা একটা দিয়েছে এখানে, যেটা আসলে কি আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন, সমস্যা নেই। তো ওদের যে ইয়েগুলো রয়েছে, ওদের কমিটমেন্ট কী কী কমিটমেন্ট করেছে নতুন কমিউনিটি স্ট্যান্ডার্ডে। আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের লক্ষ্য হলো লোকজনের জন্য তাদের মতামত প্রকাশের এবং তা শেয়ার করার একটি জায়গা করে দেওয়া। মেটা চাই লোকজনের কাছে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তারা যেন তা নিয়ে খোলামেলাভাবে কথা বলতে পারেন। তা কোনো লিখিত কমেন্ট, ফটো, মিউজিক বা অন্যান্য শৈল্পিক মাধ্যম যাই হোক না কেন, এমনকি কেউ যদি তাতে দ্বিমত পোষণ করেন অথবা আপত্তিজনক বলে মনে করেন তাও যেন তারা প্রকাশ করতে পারেন। আমরা কিছু ক্ষেত্রে কন্টেন্ট উল্লেখযোগ্য এবং জনস্বার্থে হয়ে থাকলে আমাদের স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যাওয়া সত্ত্বেও সেই কন্টেন্টের অনুমোদন দিয়ে থাকি। এই ক্ষেত্রে আমরা ক্ষতি সংক্রান্ত ঝুঁকির পরিপ্রেক্ষিতে জনস্বার্থের মূল্য বিবেচনা করার পরেই তা করি এবং আমরা এই রকম বিচার করতে আন্তর্জাতিক মানবাধিকারের স্ট্যান্ডার্ড মেনে চলি। অন্যান্য ক্ষেত্রে অতিরিক্ত প্রসঙ্গ অনুসারে আমরা যখন যুক্তিসঙ্গতভাবে বুঝতে পারি যে কোনো কন্টেন্ট আমাদের স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে গেছে, সেক্ষেত্রে আমরা স্পষ্ট বা অন্তর্নিহিত ভাষা থাকে সেই কন্টেন্ট সরিয়ে দিতে পারি। তার মানে কি, এখানে যে কন্টেন্টগুলো তাদের স্ট্যান্ডার্ডের বাইরে যাবে সেগুলো রাখা যাবে না। যেগুলো জনস্বার্থে ব্যবহার হয়ে থাকে সেগুলো ফেসবুক কিন্তু আপনাকে অনুমোদন দিয়ে থাকবে। ওকে, তারপরে তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ডে চারটি রয়েছে, পার্ট রয়েছে, চারটি পার্ট এখানে আমরা বলি। ফার্স্টে থাকে হচ্ছে অথেন্টিসিটি। তো অথেন্টিসিটিটা কি? অথেন্টিসিটি হচ্ছে লোকজন ফেসবুকে যে কন্টেন্ট দেখেন তা বিশ্বাসযোগ্য কিনা আমরা তা নিশ্চিত করতে চাই, ফেসবুক তা নিশ্চিত করতে চায়। ফেসবুক বিশ্বাস করে যে অন্য কিছু শেয়ার করার জন্য বিশ্বাসযোগ্যতা, যে কোনো কিছু শেয়ার করার জন্য বিশ্বাসযোগ্যতা আরও ভালো পরিবেশ তৈরি করে এবং সেই কারণেই তারা চায় না যে লোকজন নিজের পরিচয় লুকায় বা তারা যা করছেন তা ভুলভাবে উপস্থাপন করেন। মানে আপনি আপনার ফেসবুকে অরিজিনাল আপনার পরিচয় দিতে হবে, ভুল নাম বা কিছু ওইখানে দেওয়া যাবে না। তারপরে রয়েছে হচ্ছে ওদের সেফটি, নিরাপত্তার ক্ষেত্রে ফেসবুক কী বলছে, তারা বলছে যে ফেসবুককে আরও বেশি নিরাপদ জায়গা হিসেবে তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে তারা। লোকজনের বাস্তবিক নিরাপত্তার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে আমরা এমন সব কন্টেন্ট হটিয়ে দিয়ে থাকি। লোকজনকে হুমকি দেওয়ার মতো কন্টেন্ট যাতে অন্যদের বই দেখানোর
বাদ দেওয়ার বা চুপ করানোর সম্ভাবনা থাকে তা ফেসবুকে অনুমোদিত নয়। মানে আপনি যদি কাউকে হুমকি দিয়ে কোনো কন্টেন্ট তৈরি করেন বা কারো ক্ষতি হতে পারে, নিরাপত্তার জন্য ঝুঁকি, সেগুলো ফেসবুক অনুমোদন দিবে না কখনো। তারপর থাকে হচ্ছে প্রাইভেসি। 3 নম্বর থাকে হচ্ছে প্রাইভেসি। আমরা ব্যক্তিগত প্রাইভেসি এবং তথ্য সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকি। প্রাইভেসি লোকজনকে নিজস্বতা বজায় রাখার এবং ফেসবুকে কোনো কিছু কীভাবে ও কখন শেয়ার করবেন তা বেছে নেওয়ার এবং আরও সহজে যোগাযোগ করার স্বাধীনতা দিই। তার মানে ফেসবুক আপনার প্রাইভেসি এখানে মেনটেন করবে। 4 নম্বরে রয়েছে ডিগনিটি, মর্যাদা। আমরা বিশ্বাস করি যে মর্যাদা এবং অধিকারের দিক থেকে সব লোকজনই সমান, মানে ওরা সবাইকেই সমান মর্যাদা দিয়ে থাকে। এখানে কেউ কারো মর্যাদা হানি করতে পারবে না। তারপরে রয়েছে কমিউনিটি স্ট্যান্ডার্ডের আরেকটি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড সারা বিশ্ব জুড়ে প্রত্যেকের ক্ষেত্রে এবং এআই জেনারেটেড কন্টেন্ট সব ধরনের কন্টেন্টে প্রয়োগ করা হবে। আপনি যদি এআই দিয়েও কোনো কন্টেন্ট ক্রিয়েট করেন, ওইগুলোর ক্ষেত্রেও তাদের কমিউনিটি যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটা অ্যাপ্লাই করা হবে। আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের প্রতিটি বিভাগ কোনো নীতি তৈরির কারণ হিসাবে শুরু হয়, যা নীতির লক্ষ্য নির্ধারণ করে এবং নির্দিষ্ট নীতির পরিকল্পনা অনুসরণ করে, যেখানে বর্ণনা থাকে যে এমন কন্টেন্ট যা অনুমোদিত নয়। এমন কন্টেন্ট যেটা অনুমোদিত নয় সেটা আপনি এখানে দিতে পারবেন না, দিলে আপনার মনিটাইজেশনে প্রবলেম হবে, আপনি কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারবেন না। এমন কন্টেন্ট যা প্রয়োগ করার জন্য অতিরিক্ত তথ্য বা প্রসঙ্গ থাকার প্রয়োজন, এমন কন্টেন্ট যা সতর্কতামূলক স্ক্রিনসহ অনুমোদিত, এবং এমন কন্টেন্ট যা অনুমোদিত কিন্তু যা শুধুমাত্র 18 বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্করা দেখতে পারবেন। এগুলো কিন্তু এখানে হবে কি বলে প্রয়োগ করা হবে যে আসলে আপনার কন্টেন্টটি কাদের জন্য। এখানে কিছু কন্টেন্ট থাকবে যেগুলো অনুমোদিত নয়, আর কিছু থাকবে হচ্ছে নির্দিষ্ট ক্যাটাগরির মানুষের জন্য। তো সেটা এখানে দেখিয়ে দিতে হবে বা মেনশন করতে হবে যে এটা আসলে কাদের জন্য আপনি করছেন। তো এখানে আরও অনেকগুলা পয়েন্ট রয়েছে যেগুলো আসলে বলতে গেলে অনেক টাইমের ব্যাপার। আমি যে লিঙ্কটা রয়েছে লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে নেবেন এবং ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস মেনটেন করে ফেসবুকিং করবেন। তো সেক্ষেত্রে আপনাদের মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।